হ্যালো বলো। কে পাপা? এইরকম পাহাড়ি রাস্তায় বিকালবেলা করে হেঁটে বেড়ানোর মজাই কিন্তু আলাদা। নমস্কার বন্ধুরা, সিটং সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোট ও সমবয়সীদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার এপিসোডটা শুরু করছি। বন্ধুরা, এর আগের এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সিটংয়ের একটা নাম না জানা অফবিট হোমস্টে, গুরুং হোমস্টে। এই হোমস্টের সম্পূর্ণ তথ্য আশা করি আমি আপনাদেরকে দিতে পেরেছি। এই দ্বিতীয় এপিসোডে আমি সিটংয়ের আরেকটি নতুন অফবিট হোমস্টের সন্ধান দেব। এই হোমস্টেটা তৈরি হওয়া মাত্র 6 মাস হয়েছে, এখনও এর কনস্ট্রাকশনের কাজ কিছুটা চলছেই। তাও আমি বলতে পারি এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার নতুনভাবে আরেক রকম ভিউ পাবেন। হোমস্টেটার নাম হলো পারাস হোমস্টে। তো চলুন দেখি এই পারাস হোমস্টে কেমন। আপার সিটংয়ের বেশ কয়েকটা সুন্দর সুন্দর নাম করা হোমস্টের মধ্যে একটা অন্যতম হোমস্টে কিন্তু এই পারাস হোমস্টে। এই সিঁড়িটা দিয়ে আপনাদেরকে রাস্তা থেকে হোমস্টের ভেতর ঢুকতে হবে। হোমস্টের সামনের এই ওপেন প্লেসটা কিন্তু দুর্দান্ত। আর আমার একদম পেছন দিকে হাতটা যেদিকে দেখাচ্ছি ওদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে বসে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। আর হোমস্টের একদম পেছনেই যে পাইনের গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা ফরেস্টের আন্ডারে পড়ে। এদিকের যে নীল ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নীল ঘরটা হলো ওনাদের কিচেন। আর এইদিকের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাতে আপনাদের হোমস্টের থাকার ব্যবস্থা। এই 3টা ঘরে ডবল বেড 2টো করে দেওয়া আছে। আর এই পাশের যে রুমটা আছে এই রুমটাতে কিন্তু 3টা টোটাল বেড দেওয়া আছে। পারাস হোমস্টের রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। দুদিকে 2টো ডবল বেড দেওয়া আছে, এদিকে দরজা জানালা আর এখানে একটা আয়না দেওয়া আছে। আর বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং বড়, গিজারের ব্যবস্থাও আছে। এই হোমস্টের জানলা থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে। একদম বিছানায় শুয়ে শুয়ে কিন্তু দেখতে পাবেন। বাইরের ভিউটা ঠিক এইরকম লাগবে। যেমনটা বলেছিলাম এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমরা আমাদের গাড়ি এখানেই পার্ক করেছি। হোমস্টের সামনে এদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে একটা ফরেস্টের দিকে। আর এদিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা চলে গেছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে। আমাদের হোমস্টেতে আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো, তাই এসেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চের জন্য বসে পড়লাম। লাঞ্চ নো ডাউট খুব টেস্টি ছিল, আর সব কিছু বেশ ভালোই ছিল। আলু সেদ্ধ, ডিমের কারি, আলু ভাজা, রাই শাক, ডাল, এই সমস্ত কিছু দিয়ে লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু খাওয়া হজম করার জন্য আমি আর কবিতা বেরিয়ে পড়লাম। দেখুন রাস্তার এই ধারটাতে কত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে আছে। আমাদের ওখানেও হয় কিন্তু এত একসাথে কিন্তু হয় না। সিটং যে জন্য বিখ্যাত সেটা যদি না দেখাতে পারি তাহলে তো জিনিসটা আলাদা রকম হয়ে যায়। ওই দেখুন, সিটং কমলা লেবুর জন্য বিখ্যাত, আর কমলা লেবুর গাছ এখানে। আর ওখানে কিন্তু কমলা লেবু অনেকগুলো পড়েও আছে, কিছুগুলো পেকে আছে, কবিতা পেয়েছে এগুলো। আমার পেছনের এই রাস্তাটা দেখুন, দুই দিকে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটে আছে। আর এদিকের লাল রঙের কিছু কিছু ফুল ফুটে আছে, সম্ভবত ওগুলো পাতা। কিন্তু জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে একবার একটু দেখুন। বেশ কিছুটা চলতে চলতে একটা জায়গায় পৌঁছালাম। এটা দেখে আমি পুরো একদম মুগ্ধ হয়ে গেছি। আর কবিতাকে দেখুন, ও এসেই ভিউ দেখে এখানে বসে পড়েছে। পেছনে কাঞ্চনজঙ্ঘা, নিচে গাঁদা ফুল, আর এখানে কবিতা, পুরো মজা নিচ্ছে। আমি কিন্তু এর আগে অনেক জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, বিশেষ করে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বিভিন্ন জায়গায় গেছি, দেখেওছি। কিন্তু এবার এসে নিয়ে সেই আসার দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে এই কাঞ্চনজঙ্ঘা আমি উপভোগ করছি। এখনও যে আমি হাঁটছি, আমার পিছনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গোটাটা জায়গা জুড়ে শুধু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি। চলতে চলতে আমি একটা হোমস্টে দেখতে পেয়েছি। হোমস্টেটার নাম হচ্ছে সামখিম হোমস্টে। হোমস্টেটার ভেতরে আমি গেছিলাম, খুব ভালো আতিথেয়তা ওনাদের। হোমস্টেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টে থেকেও একদম ওপেন ভিউ পাবেন। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই রাস্তাটা যে নিচের দিকে নেমে গিয়েছে এই রাস্তাটা দিয়েই কিন্তু এই সামখিম হোমস্টেটাতে যেতে পারবেন। বেশ কিছুটা উপরের দিকে উঠে আসলাম। এখানে গ্রামের মানুষরা চাষবাস করে থাকেন, সম্ভবত এখন ফুলকপি বা বাঁধাকপি কিছু একটা লাগিয়েছেন বিভিন্ন জায়গায়। তাছাড়া তো স্কোয়াশের সেই মাচাগুলো দেখতেই পাচ্ছি। একেবারে শান্ত শিষ্ট নিরিবিলি একটা গ্রাম। আপনারা যদি শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে আসতে চান তাহলে কিন্তু এখানে আসতেই পারেন। এখানকার প্রত্যেকটা বাগ থেকেই খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, গাছের ফাঁক দিয়ে এখানে কাঞ্চনজঙ্ঘার একটা পয়েন্ট দেখা যাচ্ছে। অনেকটা এসছি, বেশ কিছুটা হাঁপিয়ে গেছি, এখানে রেস্ট নিচ্ছি। খুব সুন্দর হাওয়া বইছে দেখুন।
এখানকার ছোট ছোট বাড়িগুলো এত সুন্দর, পেছনে সূর্য অস্ত যাচ্ছে, এখানকার পরিবেশটা কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে যে সূর্যের আলোটা পড়ছে দারুণ লাগছে দেখতে। আহান এদিকে দাদুর সঙ্গে খেলছে, পড়ে গেছে। শুনেছিলাম পাহাড়ে নাকি হঠাৎ করেই সন্ধ্যা নেমে যায়, আজ তা চাক্ষুষ করলাম। এখানকার রাতের পরিবেশ খুব সুন্দর, একদম নিস্তব্ধ, নিঝুম। খুব সুন্দর কুয়াশা মাখা একটা সকাল, আকাশে হালকা মেঘ। নমস্কার বন্ধুরা, পারাস হোমস্টে থেকে একটা নতুন সকালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ঠিক করলাম যে সকালের কফিটা আমরা পারাস হোমস্টের উপরের দিকে যে জঙ্গলটা আছে সেখানে গিয়ে কফিটা খাবো। তো সেই অনুসারে আমরা উপরের দিকে একটু হাইকিং শুরু করেছি, ঠিক পাইন বনের মধ্যে দিয়ে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চারিদিকে পাইন বন, দারুণ পরিবেশ, দারুণ লাগছে। উপরের দিকে যাচ্ছি, একটা ভালো লোকেশন দেখে ওখানে আমরা সকালের কফিটা বানিয়ে খাবো। আমার সাথে গোপাল আছে। সকালে মর্নিং ওয়াক করতে এসেছিলাম আমি আর গোপাল, সাথে আমাদের কাছে একটা পোর্টেবল স্টোভ ছিল। ক্যাম্পিংয়ের জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো আমি কিনেছিলাম, তো এগুলো এখন একটু সেটিং করে এখানে বসে একটু কফি বানাই। ওই দিক দিয়ে হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। স্টোভ সেট হলো, এরকম জঙ্গলের মতো পরিবেশ, আর এখন কফি বানাচ্ছি, মজাই আলাদা। সব নিয়ে এসছি, এই দেখুন বাটি। ঠিক আছে, এতটা দেখে নে, আর তো একটু দাও। বাকি জিনিসগুলো সব রেডি করি। নিয়ে এসছি মিল্ক পাউডার। জলটা অনেক ঠান্ডা ছিল, ফুটতে সময় লাগছে, নয়তো এই স্টোভে কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়। খুবই ঠান্ডা, হাওয়া দিচ্ছে এদিক ওদিক থেকে, ফ্লেমটা ঠিক হচ্ছে না। এই আমাদের উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই টোটাল জায়গাটা কিন্তু একটা ফরেস্টের মধ্যে পড়ে। আর ঠিক এখন যেখানে বসে আছি এইটা হলো গিয়ে বর্ডার পয়েন্ট। এই পয়েন্ট থেকে নিচের দিকে হচ্ছে গিয়ে আপনার বসতিগুলো আছে, এর উপরেই কিন্তু ফরেস্ট। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, সামনে পাইন ফরেস্টগুলো আছে, দেখুন যথেষ্ট উঁচুতে আছি কিন্তু আমরা। ঠান্ডায় চিনিটাও জমে গেছে। ও হবেই, আসলে শিটংয়ে যে এত ঠান্ডা হবে আমি ভাবতে পারিনি। না না, সার্ভ করো, হয়ে গেছে। আর একটু ফুটুক, আর থামতে পারছি না তো। বন্ধ করে দিই? হ্যাঁ বন্ধ করে। কফিটা একটু এইভাবে যদি ফেটিয়ে নেন তাহলে বেশ ফেনাটা আসে, এসপ্রেসো এসপ্রেসো টাইপের ফিল হবে। সমুদ্র বড় নয় পাহাড়, বড় হলো আমাদের দৃষ্টির পরিধি। আর দৃষ্টির সম্পূর্ণ চাহিদা মেটায় ভ্রমণ। তাই বেরিয়ে পড়ুন ভ্রমণে, আর উপভোগ করুন জীবন, কারণ জীবন একটাই। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। প্রচুর অর্থ উপার্জনের তাগিদে আপনারা হয়তো অক্লান্ত পরিশ্রম করছেন এবং ভাবছেন ভ্রমণেই হয়তো স্বর্গসুখ। তাহলে সময় নষ্ট না করে কয়েকটা দিন নিজের কথা ভেবে বেরিয়ে পড়ুন, কারণ সময় চলে গেলে প্রয়োজনীয় অর্থ ও ইচ্ছা দুটোই থাকবে, কিন্তু স্বাস্থ্য হয়তো থাকবে না। রুটি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে যাব পারাস হোমস্টে থেকে। তো বন্ধুরা, কেমন লাগছে এই শিটং সিরিজটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। এই শিটং সিরিজে আমি শিটংয়ের কিছু অফবিট হোমস্টের সন্ধান দিচ্ছি। আর যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।